রমজানের এই শেষ টাইমটা আল্লাহর ওয়াস্তে ইনসাফের সাথে বিবেক দিয়া স্ত্রী ছেলে মেয়েকে বাজার মার্কেট শপিং এই কেনাকাটার এই উৎসব এই সম্পূর্ণ এই জঘন্য শয়তানি এই উৎসব এটার থেকে এটার থেকে এটা সরাসরি ইবলিস আপনার এই ফর্মুলা আমাদের মুসলিম সমাজের মধ্যে দিচ্ছে। একজন ব্যবসায়ীর বিরুদ্ধে আমি না, কাপড় ব্যবসায়ীর বিরোধিতা করে আমার ঘনিষ্ঠ বন্ধু আছে কাপড় ব্যবসায়ী, অনেক কাপড় ব্যবসায়ীর বিরোধিতা করে, কিন্তু কাপড় ব্যবসায়ী শুধু কেবল এই টাইমটাতেই কাপড় বেচতে হবে, এটা কেন? এটা আমরা বানায় আনিছি। সারা বছর কি আর বেচা কিনা হয় না? রমজানের আগে কি কিনার সুযোগ ছিল না? তাইলে তার আখিরাত কখন? এই ব্যবসায়ী যে ব্যবসায়ী একটার পর একটা আল্লাহ তাআলা এতটা দামি শেষ দশক দিলেন, আর এই বেচারা দোকানদার সে আল্লাহ তাআলা রাখতেছে সর্বশ্রেষ্ঠ লাইলাতুল কদরের নিয়ামত নেওয়ার জন্য, আর সেই লোকটা মহিলাটাকে বলতেছে, আপা আপনাকে না জুতাটা খুব মানাইছে, এটা দেখাই, আচ্ছা ওটা নামাও, তা আপা এটা আপনাকে আরো মানাছে, আপনি দেখেন 2-4 জনকে জিজ্ঞেস করেন, এটা শুধু আপনার জন্যই কাঁচা মিশে কথা, ডাইরেক্ট মিথ্যা কথা। বেটা মিথ্যুক তুই, বেটা তুই আগের বেডিরও এটাই কইস যে এটা আপনার লেগে বানাইছিস, কথা বলেন না। তাইলে এই রমজানের শেষ দশক আল্লাহ তাআলা বুঝি তোমার বেডির পায়ে জুতা ফিন্দায় দেওয়ানোর জন্য দিছে। কথা কি এই ছিল? এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলছি যে চলেন এই ফিকির উঠাই, আওয়াজ তুলি যে ব্যবসায়ীর ব্যবসা বন্ধ নয়, তবে রমজানে নয়, রমজান মাসকে আলাদাভাবে আপনার সুদে টাকা আইনা, কিস্তিতে টাকা আইনা, ব্যাংকের থেকে কোটি কোটি টাকা লোন আইনা, এরপরে দিন নাই রাত নাই, কিসের তারাবি, কিসের নামাজ, কিসের খানা, কিসের মনোযোগ দিয়ে কদ্দুর ইফতার সাহারি, কিচ্ছুর খবর নাই। আহারে বান্দা, এই পরিমাণ কষ্ট মেহনত করে রাত দিন অতিরিক্ত লোক খাটাইয়া তুমি যা কিছু বেচা কিনা করলা, ঠিক দিন শেষে রাত শেষে পাইকার আইসা অথবা ব্যাংকওয়ালারা আপনার মোটা অঙ্কের টাকাটা তোমার কষ্টের সবটা তাদেরকে দিয়া দিলা, সামান্য কিছু লাভের টাকা শুধু নিজের কাছে। খুব বেশি কি অর্জন করলা? মোটা টাকাটা তো পাইকাররাই দিয়া দিল, ওরাই তো নিয়ে গেল তোমার মোটা টাকা, তুমি তো তাকে মুনিয়ে না খাটলা, তাকে বদলা না দিলা, বদিল্লা না অতিরিক্ত কি খাটাইল? খুব বেশি কি? কিন্তু কিসের জন্য? হুজুর সবসময় বলে, হায় হীরা ফেলে মাটি নিলাম, মণিমুক্তা নিলে ফেলে মাটি নিলাম।